তো গাইস আজকে আমরা রথের মেলায় যাচ্ছি, কারণ কালকে রথের মেলা শেষ হয়ে যাবে। তো চলো আমরা এখন নিচে নামছি। তো এই যে নিচে নেমে পড়েছে, বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। দেখো কি সুন্দর, ওই দেখো চাঁদের আকাশ, ওই যে দেখতেই তো পারলাম। তো আমার বাবা এখন গাড়ি বের করা হয়ে আছে। তো এই যে ট্রেন যাচ্ছে, তাই জন্য গেট পড়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি, মেলায় এসে পড়েছি। দেখো মেলায় মিকি মাউস, তারপরে নাগরদোল্লা, আমরা এখন ঢুকে পড়ছি। তো এই যে আমি মাথার ধরে আমি ঢুকছি, তো তোমরা দেখতে থাকো। তো এই যে ঢুকে পড়েছি আমরা। তো অনেক কিছু আছে, চিকেন পকোড়া, তারপরে দোকান, তারপরে চাউমিনের দোকান। আমি এখন বন্দুক ফাটাবো, তোমরা দেখতে থাকো। তো এই যে আমি এখন ফাটাচ্ছি। তো এই যে এখন আমি ফাটিয়ে নেব, আগে গুলিতে ঢুকাক তারপরে। তো পাশে কিন্তু গিফটের দোকান ছিল, কিন্তু আমরা গিফট নিইনি, কারণ আছে কার হ্যাপি বার্থডে যে আমরা গিফটটা নেব। তো এই যে দেখো মেলার পরিবেশটা কতই সুন্দর, মানে বলে বোঝাতে পারছি না। তো ওই দেখো এখন আগে গুলিটা ঢুকিয়ে নিচ্ছে, তারপর আমাকে দিচ্ছে। তো ওনার হাতে যেই বন্দুকটা দেখতে পাচ্ছ, ওই বন্দুকটা হলো আমাদের। তো এখন আমি ফাটাবো, আমি যেহেতু আগে ফাটাইনি কোনো দিন, তাই জন্য মা আমায় ধরে আমাকে ফাটিয়ে দিচ্ছিল। তো এখন যেহেতু আমি শিখে গেছি, তারপরে আমি একা একা করব। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা এখন করব। তো এই যে বুঝতে পারি না কোন বেলুনটা মারবো, কিন্তু সবাই বলছিল থেকে মার, কিন্তু হবে না, নিচ থেকে যে গুলিতে পুরো পট করে বেরিয়ে যাবে। তো এই যে এখন আমি ফাটিয়ে নিয়েছি, তো আমরা গিফট নিইনি। তো এখন আমি সামনে একটা ফুটবলের গেম খেলতে চাইছি। তো এখন আমরা যাচ্ছি। তো এই যে আগে আমি করলাম, আমি কিন্তু মাত্র একটা গ্লাস ফেলতে ফেলেছি, শুধু একটা গ্লাস, 5টা গ্লাস ফেলতে পারিনি। এখন তারপরে বাবার পালা, বাবা পুরো 5টা গ্লাস ফেলতে পেরেছে, শুধু একটা গ্লাস মিস করে গেল। শুধু একটা গ্লাস এখন মার পালা। তো মা 3টে গ্লাস ফেল করেছে, 3টে গ্লাস, আর 3টে গ্লাসে ফেলছে, 3টে গ্লাসই আছে। আর বাদামের দোকানটাও অনেক কিছুরই দোকান ছিল। তো দেখতে পাচ্ছ বেলুন ফেলুন ছিল, তার মধ্যে আমি একটা হাত পাখি নিয়েছি, কারণ বাড়িতে মাঝে মাঝে কারেন্ট চলে যায়। মোমোর দোকানও আছে, তারপরে অনেক বেলুনের দোকানে বসছো, অনেক বলে বুঝাতে পারছি না। তো এখন একটা খেলনার দোকানে আছে আমরা। তো দেখতে রাখো তোমরা, এই যে একটা জুয়েলার্সের দোকান। তো আমরা বারবার উল্টো দিকে চলে যাচ্ছি, বারবার। তো এখন আমরা জগন্নাথের মুখ দেখতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, চলো আমার সাথে। তো এই যে আমরা জগন্নাথের পুরো কাছাকাছি। তো যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে আমরা পুরো কাছাকাছি ওর। তো আমার ফর্মেসটা ওখান দিয়ে নিয়ে নিই, আর একটা দোকান থেকে নেব। তো আমার বাবা মা যেহেতু আমাকে খুব ভালোবাসে, তাই জন্য আমার হাতে প্রসাদটা দিয়েছিল। তো আমি প্রসাদটা ঠাকুরকে দিয়ে তারপর ওই প্রসাদটা আমি খেয়েছি, মানে ওরা আমার প্রসাদটা দিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো এই যে আমরা চলে এসেছি, এত গরম ছিল, আমার মাথা দিয়ে ঘাম পড়ছে টপ করে। তো দেখো কি সুন্দর একটা গোপাল ঠাকুর, তোমরা তো দেখতেই পারলাম। আর জগন্নাথের মুখটা কোনো দেখা মানে, ও মা জগন্নাথ কি সুন্দর, তাই জন্য সবাই আমার সাথে বলে জয় জগন্নাথ। তো
এখন আমি ফল মিষ্টি দেবো। তো চলো, অনেক দিচ্ছিলো তাই জন্য মা আমায় আগে দিচ্ছিলো। তো মা আমি আগে প্রসাদটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাকে প্রসাদ দিচ্ছে না, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে কিন্তু আমাকে এখন দিচ্ছে না। এ ভাই আমি আগে দিয়েছি, তুই আমায় আগে দে, তাও দিল না। তারপরে সবাইকে দেওয়ার পরে আমাকে দিয়েছে। দেখো জগন্নাথগুলো কি মিষ্টি, সুভদ্রা, জগন্নাথ, বলরাম সবাই ছিল, শুধু মাঝখানে তো হেভি হেভি বলে বোঝাতে পারছি না। তো প্যান্ডেলটা কিন্তু ভালো ছিল। তো দেখতেই তো পাচ্ছ কি কত ভিড়, কত ভিড়, কত ভিড়। আমার মাথা থেকে পুরো ঘাম ঝরছিল, পুরো ঘাম ঝরছিল, টপ 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 করে পুরো টপ টপ হচ্ছিল, টপ টপ। আর আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম পুরো আটকে যাচ্ছে। ওই দেখো কৃষ্ণ গোপাল ঠাকুর। কিন্তু আমরা এখন গোপাল ঠাকুরের কাছে আগাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি, এই টাইমটা আমাকে প্রসাদ দিচ্ছিল না। তো যদি তোমরা দেখতে থাকো, দেখো আমাকে কত আসতে প্রসাদ দেবে। দেখো তোমরা এই দেখো শুধু ওই যে দেখতে পাচ্ছ আমার ওই যে লাল জামা পরে, ওই যে দেখতে পেয়েছো, ওই যে আমি হাত পেতে আছে। এ ভাই আমার দেখ কি রে, দিচ্ছে না কেন রে ভাই? তো দেওয়া করে আমাকে দিয়েছে, আমি এখন খেয়ে নিয়েছি। তো বাইরে গিয়ে আমি হাতটাও ধুয়েছি। তো তারপরে আমি টিপ পড়তে যাচ্ছিলাম, আগে বাবা মাদের খাবার যাতে ঘুগনি, তারপরে আমি টিপটা পড়েছিলাম, পড়ে তারপর মেলাগুলো আমি ঘুরেছি। তো আমার বাবা যেহেতু মিষ্টি খাওয়া বারণ, তাই জন্য আমার বাবা মিষ্টি খায়নি। তো আমরা এখন মেলাতে ঘুরবো। আগে এখান দিয়ে বেরিয়ে নিই, এই যে ঘুগনির দোকান ওপরে, তো তোমরা দেখতে পাচ্ছ ঘুগনির দোকান। তো এখন আমি টিপ পরলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর টিপটাকে আমার একটা ঠান্ডা ঠান্ডা, বুঝতে পারলাম না কি মিশানো ছিল। আর আমার মাথায় হাত দিল, কি একটা বললো মনে হতো। তো দেখো কত কিউট কিউট পুতুল। আর ক্লেও ছিল, মানে তোমরা ক্লে মানে বোঝো তো, একটা সিমেন্টের একটা জিনিস। তো আমার কিন্তু একটা হর্স পছন্দ হয়েছিল, কিন্তু ওটা যেহেতু পার্টি তার জন্য আমি কিনিনি। আমি পরে একটা পাইকারি দোকান থেকে কিনে নেবো ওটা ভেবেছিলাম, তার কিনা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ, জানো ওই আইসক্রিম আমরা খেতে পারিনি, কারণ আইসক্রিম যেহেতু খুব ঠান্ডা ছিল, তাই জন্য আমরা খাইনি। যদি দাঁতে শিরশির করে তাই জন্য আমরা খাইনি। আর যদি তখন ঠান্ডা তখন আমরা কী করবো, ওষুধ তো খেতে হবে, তাই জন্য আমরা খাইনি, শুধু লস্যিটুকু খেয়েছি আর বরফ খেয়েনি। আর এই দেখো একটা খাবার, আর এটা মিশানোর পরে কি একটা গুঁড়ো গুঁড়ো কি একটা দিল, তারপর তেলে ভাজা দিল, তারপরে একটা সারা একটা কি একটা সস দিল, তারপরে একটা লাল সস দিল, টমেটো সস। আর কি টেস্টি খেতে, মানে বলে উঠাতে পারছি না। তো তোমরা দেখতে থাকো কি কি দেয়। তো এটা জানি না, বালির মতো কি একটা ছিল। তো এই যে তেল দেবে, আমি মন দিয়ে দেখছিলাম, আমি বুঝতে পারছিলাম না এটা কি রে কি রে কি রে। তারপরে আমি তো বুঝতে পারলাম, দেখো কেমন পটপট করে উঠছে। তো দোকানদার ভয় পেয়ে গেছিলো, পুরো একদম পিছনে চলে গেছিলো। তো এই যে আমি মন দিয়ে দেখছি, আমি ভাবছিলাম তো কী রে তো কী রে। তো এখন আমার এই ট্রেনটা চড়ার ইচ্ছে হলো। তো আমরা এখন টিকিট কেটে উঠবো। তো এই টিকিটটা কিন্তু আমি নিয়েছি, আর এই যে নেওয়ার পরে টাকাটা কিন্তু আমার ছিল, কিন্তু না গাছ তোমার যেটা ভাবছো সেটা না, আমার বাবার টাকায়, বাবা যেহেতু টাকা দিয়েছে তো তাই আমি উঠলাম। এই দেখো এই লোকগুলো নেমে গেল, তারপরে আমি উঠবো। আর যখনই ওই একটা দোল ওপরে উঠছিল আকাশের দিকে, আমার মশলা হয়ে গেছে, আজকে আমি আসমানে চলে যাবো। কে মজার কথা না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন আমরা উঠবো। তো চলো, তো এই যে ট্রেন গাড়িটা উঠে, এখন নাগরদোল্লাও আছে, তারপরে অনেক কিছুই আছে। এই যে এখন আমরা উঠছি। তো এই যে আমি হাই দেখালাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো
মেলাটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে আমার হাতে টিকিট, আমি তোমাদের দেখাচ্ছি মজা করে। তো আমার মা বসেছিল, যদি মার খিদে পায় তার জন্য মা বলছিল আমাকে একটা পয়সা দিয়ে দাও। তো আমরা উঠছি, আমি যেহেতু হিল চুটি পরেছিলাম তার জন্য আমি যতবার উঠছি পটপট 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 করে আওয়াজ হচ্ছিল। আমার কিন্তু খুবই ভয় লাগলো। ওই সামনে যাওয়ার পরে ওই কাকাটাকে দেখতে পাচ্ছ, ওই কাকাটা আমার টিকিটটা নিয়ে নেবে, তারপরে আমরা বসবো, নেমে গেলে তারপরে আমরা অনেক কিছু খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো। দেখতে থাকো। আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম, তাই জন্য আমি বাবাকে আগে বলেছি, বাবা তুমি কিন্তু আমার চাপটি ধরে রাখবা, নাহলে কিন্তু আমি একদম উড়ে একসঙ্গে চলে যাবো, তারও হয়ে যাবো। তারপরে আমি বসলাম। তো দেখো সামনে কিন্তু অনেক লোকজন বসে পড়েছে, তার জন্য আমরা সেকেন্ডটা বসেছি। তো আর একটু পরে ছাড়বে ট্রেনটা, দেখব কত উঁচু হবে। ওই পিঙ্গাইতে দেখতে হচ্ছে, ওই পিঙ্কটায় আমি উঠবো। তো তো তোমরা দেখতে থাকো। আমার দুষ্ট হাসি দেখেই তো বুঝতে পারছো আমার কেমন লাগছে। তো এই যে সামনে এখন আমি গাড়িটা উঠে পড়েছি, ওই যে আমি মাঝখানে, এই যে আমি এখানে আসবো, এই যে আমি তো যখন আগে আমি দেখে নিয়েছি কেউ আছে কিনা, যখন ফাঁকা ফাঁকা কেউ নেই, একদম শান্তি করে শুয়ে পড়েছে। আর যে আমি দেখলাম এই সবাই এসে পড়েছে, এই ঠিক তখন আমি বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। তো এই যে আমি তোমাদের দুষ্ট হাই দিয়েছি, আমি তোমাদের জিভ ভাঙাচ্ছি আর তোমরা আমাদের মুখ ভাঙাও। তো গাইস তোমরা দেখতেই তো পাচ্ছ আমার দুষ্টু মিষ্টি হাসি, দেখতেই তো পাচ্ছ। আমি তোমাদের একটা চুম্মা দিয়ে দিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কোথায় বসেছি। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় উঠেছি। তো একটা ফল আমরা ধরেছি লিচু, ওখান দিয়ে রং হচ্ছে আর কি গলা কাটা দাম, আমার নেব যা এখান থেকে। তো তারপরে আমি একটা মোড় দেখেছি এত ভারী, কিন্তু পুরো নর্মাল সিম্পল, হাত পা পুরো নড়ছে, আর কি গলা কাটা দাম জানো না। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। তো আইসক্রিম আমরা খাইনি। তো অনেক পছন্দ হয়েছিল, কিন্তু কেউ নিতে পারিনি। আর অন্য একটা বিক্রি হবে না, তাতে ওদের লাভ, আমাদের ভালো, আমাদের টাকাগুলো খরচা হবে না। তো তোমরা তো বুঝতেই পারছো। তো তো এখন আমার একটা প্রজাপতির চেন পছন্দ হয়েছে, কিন্তু আমি ওটা নিইনি, কারণ হাতে না জম পড়া ছিল। তারপরে আমি একটা কচ্ছপের চেন পছন্দ করেছিলাম। তো এখন আমি পরবো, কারণ যদি কেউ কিছু নিয়ে নেয় তখন আমি কি করব, এই জন্য আমার গলায় আগে থেকে পরিয়ে রেখেছিল। এখন আমি পরবো, তোমরা দেখতে থাকো। আগে আমি পছন্দ করা হয়ে গেলে তারপরে আমি পড়ছি। মানে আমরা আজের মতো এইটুকুই, টাটা বাই বাই, সি ইউ।